হ্যালো বন্ধুরা, চলো তোমাদের আজকে আরেকটি জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এটা হলো একটা রাঁচির বাস। আমরা যাচ্ছিলাম কোথায় বলো তো, স্টেশনে ট্রেন ধরবো বলে। খুব দেরি হয়ে গিয়েছিল, ট্রেন পাওয়ার মতো অবস্থায় ছিলাম না আমরা, কিন্তু ঠাকুর করে ট্রেনটা পেয়ে গিয়েছি। অনেক কষ্টে দৌড়ে আস্তে আস্তে কি বলবো তোমাদের, ফাইনালি ট্রেনটা পেয়ে গিয়েছি। এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া ছিল। ট্রেনে যাওয়ার এত ইচ্ছা ছিল আমাদের। যাচ্ছিলাম কোথায় বলো তো, মালবাজার। এক আত্মীয়র বাড়ি পুজো ছিল। এ হলো তিস্তা। তোমরা চেনো, সবাই অনেকেই চেনো। দেখো কি সুন্দর শান্ত হয়ে আছে এখন, ভিউটা কত সুন্দর। কয়েকদিন আগে কি অবস্থা হয়েছিল তিস্তার, আর দেখো এখন কি সুন্দর শান্ত, বোঝাই যাচ্ছে না কি অবস্থা হয়েছিল। এটা হলো ফরেস্ট, ট্রেন যাচ্ছে ফরেস্টের মধ্যে দিয়ে, কি সুন্দর লাগছিল দেখতে। এটা একটা নদী, এই নদীতে জল ছিল না, পাহাড়ের মাঝে নদী, অনেক নদী দেখা যাচ্ছিল। ট্রেনে যেতে এত ভালো লাগছিল, ওই জন্য ট্রেনে যাওয়ার জন্য আমরা এত কষ্ট করেছি, খুবই কষ্ট করেছি। তোমরা বুঝতে পারছো না কি কষ্ট করেছি আমরা। এটা হলো আমার ননদিনী, এটা হলো আমি। এখন নামতে হবে, চলো নেমে পড়ি। স্টেশনে নেমে পড়েছি, এখন টোটোতে যেতে হবে আর একটু দূর ওই জন্য টোটোতে যেতে হবে। এটা হলো আমার শাশুড়ি আর শ্বশুর মশাই। এটা হলো মালবাজারের হনুমান মন্দির। তোমরা গিয়েছো কিনা জানি না, তবে না গিয়ে থাকলে একবার গিয়ে দেখো, খুব সুন্দর মন্দিরটা। গেলে আর আসার ইচ্ছা করবে, ওখানেই বসে থাকি। এটা হলো পুজো বাড়ি, পুজো হচ্ছে। সারাদিন অনেক আনন্দ, আড্ডা হলো, খাওয়া দাওয়া হলো। এখন বাড়ি যাওয়ার পালা। এখন আবার টোটোতে যেতে হবে স্টেশনে। এটা একটা কালী পুজো হচ্ছিল, কালী পুজোর মেলা বসেছিল, তাই ভাবলাম একটু তুলে নিই, তোমরাও দেখতে পাবে কি সুন্দর লাগছিল। এই যে সন্ধ্যা হয়ে আসছে, আমরা এখন ট্রেনে যাব। এই যে একটা কিউটি, ট্রেনের মধ্যে এত এন্টারটেন করছিল আমাদেরকে, খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল না যে ও অচেনা কেউ, আমাদের সঙ্গে এতভাবে ভালোভাবে মিশে গিয়েছিল। নাচ করে দেখাচ্ছে, রাগ দেখাচ্ছে, আমাদেরকেও নাচতে বলতেছে, অনেক কিছু। এত সুন্দর বাচ্চাটা, কি বলবো, এত কথা, খুবই কথা। ওর বাবাকে ভয় লাগাচ্ছিল, আর আমাদের সাথে খালি বদমাইশি করে যাচ্ছিল। চা খেয়ে নিলাম। এই যে চলো, সেও টাটা দিয়ে দিল, আমরাও টাটা দিয়ে দিলাম। টাটা।